দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো 2025-এর সিজনের ফার্স্ট ভিডিও আপনারা লগে শেয়ার করার লাগে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা দেখতে ভালো লাগবো। তো আজকে বাতাসদের খুব সাংঘাতিক, হয়তো সাউন্ডও ডিস্টার্ব হইতে পারে, একটু ধৈর্য সহকারে দেখবা। তো ও দেখরানি শুরু করলাম আমার গার্ডেনের বাড়া থাকি। দেখরানি কেন আলিসুম ফুল যে গত বছরও আছিল, আও বছরও আমি আর নয়া বেশি লাগাইছি না, আগর পুরান বেশি থাকি আবার রিগ্রো হয়েছে। আর যে হলদে রঙের যেগুলা দেখরা এগুলা সরিষা, এগুলো অবশ্য বছরও আমি ওখানে কিছু সিড হল ফেলাইছিলাম, ওখান থেকে হয়েছে। আর ও দেখরানি আমার গুসবেরির গাছ ধরছিল, মেলাও ধরছিল। এই গাছ একটা এই জায়গাতে আসিল না, এই জায়গা একটা বহু দূর অন্য জায়গাতে আসিল, কারণ মরিজার গিয়া ও আমি আনিয়া অনও লাগাইছিলাম। তো লাগানি পরে অবশ্য হয়ে গেছে গিয়া, জিতে হয়ে গেছে গিয়া। জিতে হইলেও গাছের মাঝে এই আগলাখানি রয়েছে না, শক্তি রয়েছে না। ফসল ধরছিল না এখন, কিন্তু ও দেখরানি তা ফসল খুব একটা বড় হয়েছে না, ও সাইজের রয়ে গেছে গিয়া। তো অনেকগুলা খাওয়া হয়ে গেছে কি, সামান্য কিছু রয়েছে এখানে মাঝেও দেখতে পাররা। তো যাই হোক, মোটামুটি এই বছর যখন এই জায়গাটা এই গাছের লাগে স্যুট করে, যেখান থেকে আমি তুলিয়া আনছি সেখানেও খুব একটা সুবিধার আছে না, অন্ধকার আছে। তো এই জায়গার মাঝে দেখা যায় একটু ভালো হইব। আর ও দেখানি গেলা বাই দিতে আমার সরিষার হল গাছ হল। আর ও এবারে করে দিয়া অতখানি বাই দিয়া যাই আর না, ওখান থেকে দেখাইলে আপনাদের না ভিডিও লম্বা হয়ে যাবো। ওইগুলো আমার ও গাছ আইন, মিন্টর গাছ আইন। আর ও আমার খেট, আমার বড় মায়ার খেট একটা দেখানি। আর ও ইকানো এটা আঙ্গুরের গাছাইন বলতে একটু গাছ, তার ডাল ভালো দিয়া দেখানি অনেকটা হয়েছে এখানে মাঝে। গত বছর ধরছিল কিছু। তো আঙ্গুরের একটা দেখছি আমি, যত সময় গাছ পুরান না হয়েছে তত সময় পর্যন্ত আঙ্গুর খুব একটা বড় হয় না। তো এটা প্রায় 1 বছর হয়েছে, 3 বছর হয়ে গেছে যে গাছ একটা। তো এই বছর দেখি কতক্ষণ বড়। গত বছর আঙ্গুলের মাথা লাগানো, খানি আঙ্গুলের মাথা লাগানো বড় হয়েছিল, এই বছর হয়তো আরো বড় হইব, দেখা যাক। আর ওই যে এখানে দেখলানি এগুলো আমার রানার বিনস ফল। বারা তো ঠান্ডা ছাড়ে না। জুনের আজ 10 তারিখ মনে হয় না, 9 তারিখ এগুলো জুনের, কিন্তু দোকা যা অবস্থা এখানে বাড়া এর গতিকে ভিতর গলা দেখাই, ভিতর গলা অনেক বড় বড় হয়ে গেছে গিয়া। আর ওইখানে বাড়া এটা আমার স্ট্রবেরিও ফল। এই স্ট্রবেরির বেড একটা ইলা আছে না, অন্য নমুনার আছে। তো আমি বেডরে বালা করি আবার খুঁড়িয়া আবার র করিয়া কেন যে ওটা থাকি গ্রোথ হয়ে যাও, গ্রোথগুলা খাটিয়ে লাগাইছিলাম। নকলটি সাফাই পড়ছে না, কিছু সাফাই পড়ছে। আর কিছু পুরান গাছ, যেগুলো পুরান গাছ আছে এগুলাও দেখানি বড় বড় গুলো তো ধরছে মোটামুটি। আজকে আমি হারভেস্ট হইলে লাগে দেখা যান না, কিন্তু আর বছর লাগানি বছর ইলা ধরছে না। আর ও দেখানি গেলা আমার বর্ডার হইতা কখন ফুল এখন ওই গেলা ফুটিছে না। ফুসন গলা আপনারা আমি দেখাই। তো দেখানি ফুসন গলা এই গেলা বাই দিয়েও সরিষা লাগাইছিলাম, দেখানি কিলা সুন্দর লাগে। তো সুন্দরও লাগে আসলে, আর কিছু নাই। সুন্দর লাগতো করে জায়গাখান খাবার হইতো করে লাগাইছিলাম, কিন্তু খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আসল যাত্রা আপনার লগে শেয়ার করতাম আমার ভিতর গলা আপনারা দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দেখানি আমার ভিতর গলা বাড়ায়, আর ভিতরে রাইতার দিন বেশ কম। কিন্তু এরপরেও গত বছর লাখান এই বছর আমার ফসল হইছে না বলতে আমি লাগাইছিও না। কারণ এই যে আর্লি আপনি যদি জানুয়ারির সিড আপনি লাগাই দেন, জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনি সিড লাগাই দেন, তো এটা সিডের লগে অনেক মেহনত করা লাগে, তার হিট দেওয়া লাগে। হিট না দিলে আপনার সিড জার্মিনেট হয় না।
তো জার্মিনেট হওয়া পরে এগুলারে আবার হিটও রাখা লাগে, না পর্যাপ্ত পরিমাণ হিটিং দেওয়া লাগে, আর নাইলে গাছ বড় হইতো না। তো এরপরেও আমি মনে হয় মার্চের বিগিনিং গিয়া কিছু গাছ সকল লাগাইছিলাম, এই লাউর বাংলা লাউর গাছাই নকল। তো এগুলা হয়েছে কিতা হিট না পাওয়ায় আমি আর কোনো আর্টিফিশিয়াল হিট ব্যবহার করছি না, ন্যাচারাল হিটে যতটা ওইবার হয়েছে। কিন্তু গাছও ওয়ে কিতা হিট না পাইলে গাছ স্টান্ট হয়ে যায়, মানে জোর মেলে না, আর গাছ বড় হয় না, আর গাছের বয়স বাড়ি যায় গিয়ে হেসে আর এই গাছ এগুলো আর হি শক্তি গাছের মাঝে থাকে না। তো যাই হোক, ও যে বড় বড় যেগুলা দেখায় এগুলা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে বড় করছি আর কি, তাই না মারে দিসলা। দেখো এগুলো নয়া গাছ আইন গতিকে ইগুনটোর ফাতা দেখো কত বড় বড়, আর গাছের মাঝে কত গ্রোথ এগুলোর মাঝে। কিন্তু যে পুরানা যেগুলো আমি কইলাম দেখাই কইয়ার আপনারে, ও যে যেমন মনে হরুক আসলে হয়েছে কিতা, আমি অনেকবার এই গাছ এগুলা ও যে কিছু দেখানি ছোটো লাউর গাছাই নকল, এগুলো আমি শেষের দিকে গিয়ে লাগাইছি, কিছু আমি আগেও লাগাইছি, এগুলা হোক দিকে আমি আপনারা দেখাইম। আর ওই যে একটা দেখলাম এটা আমারও, আমি যে আপনার লগে অ্যালটমেন্ট শেয়ার করি আমার ফ্রেন্ডর, ও তান গেছে তাই আমার কিছু দিসলা, ও গুইনতে হোক এগুলা তাই তো যেলা কমার্শিয়ালি মানুষে করইন ওলা তাইন করইন, যার কারণে তান হিটিং ব্যবস্থা আছে, সবটা আছে। আমি আর এই বছর ইলা ইয়া হিট ব্যবহার করছি না, কারণ হিটর তো অনেক দৌড় হয়ে গেছে, কি ঘর গরম হওয়া মুশকিল হয়ে গেছে কি আপনি গাছ রেখে গরম করবা। ও দেখলানি এগুলো আমি কিন্তু একটা নাই, আমি আপনার গলাবাই যে দেখাই, ও যে দেখলানি এগুলা আমি সর্বপ্রথম লাগাইছিলাম। এগুলা আমি মার্চের মনে হয় শেষের দিকে গিয়ে এগুলা লাগাইছি, সরি মার্চের বিগিনিংয়ে আমি এগুলা লাগাইছি। কিন্তু গাছ থামি গেছিল গিয়া, এক পর্যায়ে গিয়ে গাছ থামি গেছে গিয়ে, আর বাড়ছে না। আর অন্য আনা পরে গ্রিন হাউসের বহুত আগেও আইন লিছে, কিন্তু গ্রিন হাউসও ঠান্ডা আসলে গতিকে বড় হয়েছে না। আর ও এখন কই একটু গরম পাইয়া দেখানি বাড়া লাগাইছে, বাড়ি বাড়িও ধোকা দৌড়ও লাগাই দিছে মাশাআল্লাহ, দৌড়েরও ও যে দেখানি ওই এক ইয়োর মাঝে ধোকা বা বেশ কয়টা ইয়ে ধরছে এইখানের মাঝে। তো মোটামুটি অ্যাকচুয়ালি আমি ইগুন্তরে এইখানে রাহমো করি, আমার কোনো প্ল্যান নাই, কিন্তু গাছ এলা বাড়ি যার গিয়ে এখন বাড়া পর্যাপ্ত পরিমাণ মানে টেম্পারেচার নাই, বাড়া নিলেও গাছ এগুলো আবার থামি যাইব, এখানেও ভিতরে আছে, গতিকে মোটামুটি তারা ঠিকও আছে। দেখানি ও আর একটা নৌকা প্রচুর পরিমাণে খই দিছে, ও দেখানি ওইটার আমি পলিনেট করছি। হ্যান্ড পলিনেশন ছাড়া এখানে আর কোনো পোকা মাকড় তো নাই, যার কারণে এখানে আপনি হ্যান্ড পলিনেট করা লাগে। তো ও যে গুণ দেখরাই কিন্তু এখনও মেলিছে না, আশা করি খালকে লাগাত হয়তো ও যে একটা দেখরা একটা হয়তো মেলি যাইব গিয়া, বা এখানেও যে কিছু আছে এগুলা খালকে লাগাত হয়তো মেলি যাইব গিয়া, মেললেও কিন্তু এখানেও আছে আছে এখন ফুটি গেছে গিয়েও যে মেল ফ্লাওয়ার যেগুলা, কিন্তু কত হইল কি যে সময় ফিমেল ফুটিব ওই সময় মেইলে ফুটতে হইব। আর এগুলারে একদিনের মাঝে ফুটার লগে লগে যদি আপনি পলিনেট না করেন তো ওই পলিনেশন সাকসেসফুল হয় না, কারণ তার ফলেন যেগুলো এগুলো ড্রাই হয়ে যায় কি, তখন আর রিসেপটিভ থাকে না। তো এগুলা কেয়ার করা লাগে আর কি। দেখানি তো এই গাছ এগুলো আমার ফয়লা যেগুলো আমি ইয়ে করছি, যে মার্চের শুরুত যেগুলো আমি করছি। আর ওই ছোটো ছোটো গাছ আইন কিছু আছে হোগলা বাই দিয়ে আপনার আমি দেখাইছি, যেগুলা এইগুলা আমি শেষের দিকে ওই যদি বাসে নাতে ব্যাকআপ করার লাগেও কিছু লাগাইছিলাম। তো এইগুলো এখন গরম পাইয়া মোটামুটি ঠিকও ওর, তবে কতখানি কেন আমি রাখতাম পারবো, কারণ লাউর গাছ তো বাংলা লাউর গাছ আমার ওই যে একলত একটা দেখা এইটা মাশাআল্লাহ বড় হইব, খালো এই গাল্লা সারা লই লইব। তো আমি কেন আর বেশি অ্যাকোমোডেট করতে পারতাম না, এইগুলা এর লাগে আমি ইয়োর মাঝে লাগাইছি, টবর মাঝে লাগাইছি। আমার অনুসরি যে আমি আপনার দেখাইম আমি কেন জায়গা করছি, ওখানে ওই কিন্তু ট্রান্সফার করে লইম, ইনও রাখতাম নাই। আর যেগুলা একটু বেশি বড় ওই জায়গাও যে একটা আছে এগুলা ওখানেও থাকবো, কারণ এখান থেকে কিন্তু বার করাত লাগলে এগুলো লত
ড্যামেজ হয়ে যেতে পারে, এর গতিকে কিছু ওখানে রাখবো আর বাকিগুলো হরাইলাম। তো আচ্ছা লাউ নিয়ে আপনারা লগে আমি সময় কাটাইলি আর ও দেখলানি এখানের মাঝে আমার উড়ির গাছাই ধরনি মাশাআল্লাহ উড়ি ওর খারাপ নাই, কিছু আমি বারবার করে লইছি আর কিছু ওখানেও রাখছে, এখানে সবগুলো এখানে অ্যাকোমোডেট করা যাইতো না। আর ও একটা ইয়ের কিতা মিষ্টি কুমড়ার গাছ, খুবই মোটা সুটার লত, খুবই মোটা সুটার লত, কিন্তু বিগিনিংও বাড়িছি না গতিকে এখন পর্যন্ত গিয়া উঠে গেছে বইস মাছার উপরে। ও দেখা যাক তো কিতা হয়। ও গুড়ি তো ওখানেও দেখছি ফুল একটা মেল ফ্লাওয়ার একটা ফেলাইছে দিছে, কিন্তু ফিমেল কিছু দেখে আর নাই কেন। যাই হোক গাছটা দেখতে খুবই সুন্দর লাগে, খুবই মোটা সুটা গাছ, লত কুবার ওদিকে গিয়া দেখে আর কিছু মনে হয় পাল্লার ইয়দের এই ফ্রুট ধরা লাগাইছে মনে হয় কিছু একটা দেখা যায়। এখন পুরাপুরি আমি কাছে দেখি আর না। দর্শক কিছু শব্দ করে আমার পলিথিনে, আপনারা এত ধৈর্য ধরবা। আচ্ছা তো ও আর ও দেখো আমার ক্ষীরার গাছ, এগুলা কিন্তু আমি শেষের দিকে ব্যাকআপও লাগিয়ে রাখলাম, যে পয়লা যেগুলো যখন আমি কিন্তু দেখলাম মরিজার গিয়া ওর না, কারণ আমি তো আর কোনো আর্টিফিশিয়াল লাইটিং বা হিটিং ব্যবহার করছি না, কুদরতি যতটুকু হইছে ওগুলা, তো ওইগুলা দেখলাম যে আর মনে হয় আর ওইটাও নাই, ওগুলার হতাম আর কি। ওগুলা যেটুকু আমি ইয়ে করছি, এগুলা একটু বড় গাছ দেখলাম, এগুলা কিন্তু আমি সাকসেস হইম করি আমি আর পুরা ইয়ে আসিল, আমি মনে করছি মরি যাইব। কিছু বেশি আমার কাছে আসিল পর্যাপ্ত পরিমাণ বেশি, ইনাফ বেশি, কারণ আমার নিজের বেশি এগুলা, তো ওগুলা দিয়েও করিয়া তো ইসলাম এখন ফালাইতাম না এগুলা। ও অন্য ঠব আসিল আমার কাছে, আর কিছু স্পেয়ার মাটিও আসিল, ওগুলা দিয়ে আমি রাখছি। তো দেখা যার দেখুন খুবই বেলা সুন্দর ইয়া ওর, খুবই বেলা ফের করছে ইয়ে করছে। তো আমি একটু ওয়েদার ভালো হয়ে গেলে এগুলোর আমি আমার হৌ যে জায়গা আপনার ওখানে দেখাইমু মনোনিমুড়ি। আর ওগুই নইল গিয়ে আমার বড় যে ক্ষীরার গাছ আইন হল দেখলানি মাশাআল্লাহ কিন্তু খুব বড় হয়েছে, আর খুবই কিন্তু মাঝে শক্তি দেখা যার গাছের মাঝে আছে, হেলদি গাছ আইন আর কি। ওইনো 4টা গাছ আইনি গুইন আমার আগর ইয়ে থাকে পয়লা যেগুলো আমি ইয়ে করছি ওগুলো থাকে। আর ও দেখো আমার এগুলা নাগামরিচ, ও এই নাগামরিচর ব্রিডটার নাম এখন আমার মনে হইতো নাই, মোটামুটি ও বুথ জলকিয়া যে বুথ জলকিয়া ও ব্রিডর আর কি। ও ইনো 5টা গাছ আমার নিজের বেশি থাকি এগুলা, গত বছর আমার কাছে কিছু বেশি আমি সংগ্রহ করলাম, ওগুন থাকি ইয়ে করছি। আর এগুলা ক্যাপসিকামও আমার নিজের, আমার যতটুকু মনে আর আমার নিজের বীজ থাকি এগুলা করছি, উদাহরণ ক্যাপসিকামের গাছ আই নকল। আর এইদিকে হইল কি টমাটো আমার নিজের টমাটো থাকিয়া বীজ সংগ্রহ করা, এগুলা ফুল দিলাইছে। আর বছর ফুল দিত গাছ প্রায় কতক্ষণ কইতাম এটা কি ডাবল হওয়া পরে, কিন্তু ও যে ঠান্ডার দায়ের আর আমি আর কোনো কৃত্রিম উপায়ে হিট দিছি না, যার কারণে গ্রোথ একটু কম হয়েছে। তো গ্রোথ কম হওয়াটা বালা, কারণ আর বছর আমার খুব বড় হয়ে যায় গিয়ে, বড় ইয়া গাছ এত উচ্চাত উঠে যায় গিয়ে, হো ফলিতে এনেকে লাগি যায় গিয়ে, আর ইয়ে হয়ে যায় গিয়ে হিউমিডিটি বেশি হয়ে যায় গিয়ে, আর গাছও যে কিতা হইন ডাম্প হয়ে যায় গিয়া। তো এই বছর একটা ছোটোর থাকলে বালা, তো জানি না ফসল কিলা ধরবো, এটা সময়ের অপেক্ষা আছি, দেখা যাক কিলা। মোটামুটি ফুল আইছে, আর ফুল এগুলা বড় অন্য নমুনার আমার কাছে লাগে, এগুলা কেটা লাগে ফুল তো নর্মালি ওলা থাকে, কিন্তু এই ফুলগুলা আমি জানি না, বুঝিয়ান না, আপনারা যদি বুঝুন তোমারে কমেন্ট কইবা। এগুলা যেমন অ্যাবনর্মাল লাগে আমার কাছে ফুলগুলা, খুব বড় বড়, এগুলা কিন্তু বিফ টমাটো হয়তো, কিন্তু এই আমার নিজের বীজটাকে যখন আমি করছি তখন আমি বুঝি আর এই খিলা হওয়ার, কিন্তু ফুল তো গত বছর ইলা আমি দেখছি না, ইনো তখন আমার কাছে একটা স্ট্রেঞ্জ ফুল লাগে, ও যে ফুলের মাঝখানে ওইখানো। তো আপনারা যদি জানেন যে কিতার লাগে এটা হয়েছে বা ফুল একটা ওলাও হয়নি, আমার একটু জানাইবা কমেন্ট করিয়া। আর লেজানি গেলা রেকর্ড করলাম নি, ও দেখরানি আমার ইয়োর গাছ আইন হল।
লাউর এগুলাত অনেকগুলা ধরছে, কই ধরছে। ও একটার আমি পলিনেট করছি, লাগের আমার কাছে পলিনেশন সাকসেস হয়েছে। তো পলিনেশন সাকসেস হওয়ার যে আপনি কিলা বুঝবা যে পলিনেশন সাকসেস হয়েছে, ও যে যেদিন ফুল ফুটিব ওই দিন যদি মেল ফিমেল দুইও ফ্লাওয়ার আমার কাছে লাকিলি আপনি পাইলেন, এটা পলিনেশন হওয়ার সম্ভাবনা আপনি 100% ধরে নিতে পারেন। আর যত সময় যাইব, দিন যাইব, অত রিডিউস হয়ে যায় গিয়ে, যে চান্সেস অফ সাকসেস যেটা আর একটা কমে যায় গিয়ে। তো যাই হোক, একটা আর গেছে আমার কাছে লাগের একটা সাকসেস হয়েছে, নাই লই গো নষ্ট হয়ে গেল অনেক। আর ও যে আরও দেখরানি কেন কইয়াইন, প্রচুর পরিমাণে কইয়াইন নকল, এগুলা আজকে তো খুলতো নাই, আজকে তো আর খোলার কথা নাই। আর যদি খুলে তো এগুলা সামনের খাইল গিয়া খুলবো। ফুল আছে আমার কাছে, কিন্তু এই ফুল একটা খাইল গিয়া এটা পুরানোই দিব গিয়া। নতুন যদি আমার কাছে মেল ফ্লাওয়ার ফুটে, তাহলে আমি আমার পলিনেশনও সাকসেস হওয়ার সম্ভাবনাটা বালা থাকবো। হয়তো ওদিকে ও গাছও কিবান হয়তো কিছু আমি কালকে আমার উদাহরণই কেন ফিমেল ফুল আছে, হয়তো ওদিকে গিয়া কিছু ওদৌকা মেল ফ্লাওয়ার একটা আবার একটার ডেট পাস হয়ে গেছে। অনেকটা কি যদি আপনি পলিনেট করেন, তো সাকসেস হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফুলবালা করে ফুটালে থাকতে হইব, যখন যে জেলা যেটা ও যে একটা ফুটিছে আর কি, ওলা থাকতে হইব। তো যাই হোক, দেখা যাক কালকের দিন আওক, তারপরে কিতা করি দেখা যাইব। আর ওই দিকে আমার এগুলা ক্যাপসিকাম, এগুলা আমার নিজের বেশি সংগ্রহ করিয়া করছি আর কি। এগুলা ক্যাপসিকামের গাছাই নকল। আর ওই যে এইদিকে আপনারা আমি দেখাই, ও একটা মরসর গাছ, ও ফুল আইছে, খুঁড়ি আইছে এগুলোর মাঝে। এই মরসর গাছটা হইল আপনারা দেখছেন হয়তো, ইয়ার্ড না, ইয়ার্ড কইতাম না আমি, ফুট এক ফুট লম্বা হইবে একটা মরিচ, বারিক বারিক করিয়া থাকে, খুবই লম্বা মরিচ। আমার ও ফ্রেন্ডে যার এলটমেন্ট আমি মাঝে মাঝে আপনার লগে শেয়ার করি, তান গেছ থাকি উড়িটা কিতা মরিচটা আনছিলাম। তো যতটা বিচি আমি লাগাইছিলাম, প্রত্যেকটা বিচি কিন্তু জার্মিনেট হয়েছে, খুবই ভালো মানে বিচি হল আছে। আর ও দেখলাম এগুলো আমার গাছাইন, বেগুনের গাছাইন, অবৈজিনের গাছাইন। এই সিডগুলো আমি থাকি আনছিলাম, BNQ থাকি আনছিলাম। BNQ থাকি এগুলার সিড আমি আনছি, খুবই ভালো সিড। উদাহরণ গাছাইনও খুবই হেলদি লাগে। আর ওই দিকে এটা ওই আমার সুইট পেপারের গাছাইন, ওগুলো আমার ক্ষেতর বেশি থাকে করা। আর ও দেখলানি এটারে হ্যালোপিনো জানি না আমি প্রপারলি প্রনাউন্স করি আর কি না, হ্যালোপিনো হইব। হ্যালোপিনোর সিড আনছিলাম আমি BNQ থাকিয়া, ওগুলো থাকি আমি সারা করাইছিলাম। ও 5টা না 6টা বেশি আছে, প্রত্যেকটা বেশি কিন্তু জার্মিনেট হয়েছে। একটা হয় মানে থাকি BNQ থাকি সিড আনলে সিডর নিশ্চয়তা থাকে, গ্যারান্টি হইতাম না, নিশ্চয়তা আপনি দিলের মাঝে সন্তুষ্টি থাকে যে নাই গিয়ে বেশি জার্মিনেট হইব। তো ও দেখানি এগুলো আমি লাগাইছিলাম, ইনশাল্লাহ জার্মিনেট হয়েছে। ও আর আমার কিছু টমাটো ফলি দিকে। আর ও আমার আরো ক্ষীরার গাছাই নকল। ও কোনো যে আপনার শুরুতে আপনার দেখাইছি, সেগুলো হইল শেষর যেগুলা লাগাইছিলাম। আর ওগুলো আমি পয়লার বাদর ফিরা লাগাইছিলাম, মাঝখানে জমি লাগাইছি ওগুলো আর কি। আর ও হতা যে মরসর কইলাম না নি, আমার যতটা বেশি লাগাইছিলাম যে লম্বা লম্বা মরিচ ওগুন, তোর ও গাছ একটা প্লান্ট হল বাঁচি গেছিল গিয়ে, আমার গেছে মেলা প্লান্ট হল বাঁচি গেছিল গিয়ে, তখন ফালাইতাম নি। ওগুলো এমনি দেখি এক্সপেরিমেন্ট হয়ে যাব ওই যে তার লগে আর মানে ক্ষীরার লগে আর কিতা হয়, আর এগুলো ফালাইলাম না। তো মোটামুটি দেখা যায় তো ইনো আমার একটা ক্ষীরার গাছ একটা কিন্তু আসছিল, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে গিয়া হিটে। একদিন আমি পাউরি লেছিলাম, অনেক দিন আগে পাউরি লেছিলাম, যে দরজা খুলিয়া দিছি না, আর আইয়া দেখি টেম্পারেচার প্রায় 40-এর ঊর্ধ্বে হয়ে গেছে গিয়া, আর ওই ইটে আর যাতে পারছে না। যাই হোক, খুব শব্দ করে আপনারা শুনতে হয়েছে যেন
অসুবিধা হইতে পারে। ও দেখলানি আমার আরও রাসায়নিক মাশাআল্লাহ ধরা ধরছে। তো ও যে এখন যে ফ্লাওয়ার আছে, এই ফ্লাওয়ারটা যদি আমি আমার ফিমেল ইয়ের লোকে আমি ইয়ে করাইতাম, তে পলিনেট করতাম, রেটটা খুব ভালো থাকলো না। আর ও আর একটা আমার গাছ, ও এক লগর খিরা গাছ আইন, কিন্তু ইগু কোন বেমারে ধরি লইছে আমার কাছে লাগে। ইগু জড়োর মাঝে ফিফড়ায় ধরি লইছেন। অনেক সময় ওই কিতাও যে বেডর মাঝে লাগাইলে অনেক সময় ফিফড়ায় যন্ত্রণা উৎপাত করেন। তুই না মনে করি ফিফড়া লাগি গেছে গিয়া, থাকুক দেখা যাক কতদিনে কিতা হয়, যদি না হয়তো তুলিয়া ফেলাই দিব। আর ও দেখলানি আমার ইকান উড়ি গাছ আইন, 2-1 গাছ আমি বারবার করে লইছি। এগুলা কিন্তু আবার বাড়া খারাপ হয় না, মোটামুটি বালাও হয়, ভিতরে থাকি বাড়াও বালা হয়। দেখলানি যদি অ্যাকোমোডেট করা যায় তো ভিতরে থাকলে ও জিনিসটা ভিতরে থাকারও আর একটা 2 আর কি যে পলিনেশন হওয়া, পলিনেট হওয়া। ও দেখলানি কেন পোকামাকড়ের দিদারও নাই, জানি না এগুলা সেলফ পলিনেশন না পলিনেট করা লাগে, এটা বুঝাইয়ার না। তো এখানে তো পোকামাকড় খুব কম, এর গতিকে পলিনেশনের চান্সেসটা খুবই কম। তো আজকে আপনার ভিডিও লম্বা বেশি হয়ে যায় গিয়া, আপনার লগে আমি আমার বারাগালা শেয়ার করি। ও দেখলানি মাশাআল্লাহ আমার চেরির গাছ, প্রচুর পরিমাণে চেরি আইছে এই ফিরা। আর বছর থেকে ফিরা চেরি খুবই আইছে, কিন্তু গাছ তো খুব একটা পুরানা নাই, যার কারণে এগুলা পুরাপুরি বড় হয় না। আঙ্গুরও লাখান আঙ্গুর জেলা বড় হয়, ইলা অতটা বড় না। যাই নিবে দেখা যাক তো কিতা হয়। আর ও দেখলানি আমার এখানে আমি আর একটা মাছা বানাইছি। ও দেখলানি মাছা বানাইছি, কারণ আমিও চিন্তা আছি যে ভিতরে বেশি যদি গরম হয়ে যায় গিয়া, যে আমি ওখানে আমার যে খিরা যেগুলো আমি ফটোর মাঝে লাগাইছি ওগুলো আইন দেইমো, কারণ খিরায় গরম ধরতে পারে না। আর মূল তো মানুষেরও মনে থাকে না অকলতা, কোনো সময় দরজা খুলতে ফাউরি লাই, সকালে উঠিয়া ধরো যদি ওয়েদার বা বেশি সানশাইন থাকে তো দরজা খুলিয়া দেওয়া লাগে। ও দেখানি বাড়াই কেন প্রচুর পরিমাণে ফুল আইছে। রানার বিনজের ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, দেখানি লাল টকটকা ফুল। আর ও আর একটা লাউর আমি আমার ভিতরে থেকে ভাড়া আনছি, ও তো খারাপ নাই মোটামুটি। এই জায়গাটায় ও যে স্পট যেটা আর কি, এখানে মানে কটা হইতাম 11টা-12টা পরে, এখানে আমার খুবই জয় যায় গিয়া সান, এখানে মানে সূর্য থাকে এখানে। দেখানি ও আরো প্লান্ট কল তো তুলনামূলক ভিতরে যে লাগ গ্রোথ থাকে বাড়ায়। ও সেম যে আপনার আমি মিষ্টি লাউ দেখাইছে, ও সেম গাছ ওখানেও লাগাইছে, ঢুকাইগুর অবস্থা কি তার ভিতরটা আপনার লগে দেখাইছে, আপনারা দেখছেন কিনা। তো ওবার মানে ও কথা আমি কইম যে গার্ডেনিং শখ থাকলে আপনার গ্রিন হাউস থাকা খুবই জরুরি। জিনিস গ্রিন হাউস না হইলে আপনি মন মতো কিছু করতে পারতেন না। ও আমার আরও এখানে ইয়ের গাছ আইনা ফল, এই মিন্টোর গাছ আইনা ফল। আর ওই গেলাত বাইরে ফেয়ার ধরছে, দেখানি ফেয়ার হল ধরছে, মেলাও ধরছে। তো আমি তো এটা খাই না, এটা কয়দিন পরে যখন এটা খাওয়ার লাভ হয়ে যায় তখন এটার মাঝে ফুকে ধরিলে, তো আপনি যদি স্প্রে করেন তো ওইগুলা ঠিক থাকে, কিন্তু খাই না যখন আর স্প্রে করিয়া কিতা করতাম ওগুলা থাকে। এরপরে ওইখানে ওইটা গ্রিন আপলর চাইনা ফল দেখানি গত বছর ধরছে নাই, পিরা মাশাআল্লাহ ধরছে, খারাপ নাই। তো ওইল আমার গার্ডেনের অবস্থা এই বছর। আপনার লগে আমি শুরুতে শেয়ার করছি না এই বছর, কারণ চিন্তা করলাম যে এটা তো শুরু যে খিলা নার্সিং করা লাগে বা বীজ কিলা তোলা লাগে, ইয়ে করে তো ভিডিও আমি আপনার লগে আগে শেয়ার করছি। এখন আবার বানাইয়া আপনারাকে বিরক্ত করা, এর গতিকে এগুলার ইয়ে করছি না। এর লাগে অতদিন ধরে আপনারা হয়তো মনে করি বছর আমি ক্ষেত করছি, কিন্তু লেইটে করছি। আর বছর লাগানো তো হুড়া তেড়া করছি না। হুড়া তেড়া করলেও আপনার একটা হাই উতাস থাকে যে গাছ ঠিকিলা ওর না ওর, আর এরপরেও হিটিং দিতে হইলে আরও খরচ আরও অত্যন্ত, মানে আজকাল তো দেখা ইলেকট্রিকের দরিলা বাড়িছে যে এখানে
গরম করাও মুশকিল হয়ে গেছে গিয়া। তো আপনি তো ইটা তো শখর বসে করা, ইটা কোনো ব্যবসায়িক দিক দিয়া চিন্তা করিয়া করানি। তো এর কথা কি একটু লেটে যে সময় টেম্পারেচার মনে করি 10-12 তাই হয়, ওই সময় যদি আপনার বীজ লাগাইতে আপনার মেহনত কম লাগে, খরচ কম লাগে। তো যাই হোক, জানি না কতটুকু আপনাদেরকে শেয়ার করলাম। আর আমার কথাবার্তার মাঝে কোনো ভুল ত্রুটি হলে আপনারা সুন্দর চোখে দেখে নিবা। আর আগামী ভিডিও পর্যন্ত ওখানেও আপনার কাছ থেকে বিদায় নিতে পার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।